Assalamu alaikum everyone. Welcome to my channel and I'm back with another study blog. ৪৭তম বিসিএসই যেহেতু রুটিন হয়ে সার্কুলার হয়ে গেছে সেহেতু হচ্ছে এখন আমি অনেকটাই নার্ভাস, কারণ আমার একসাথে হচ্ছে মাস্টার্সের পড়া পড়তে হবে, তার সাথে আবার হচ্ছে বিসিএসের প্রিপারেশনটা নিতে হচ্ছে। আর তাই আমি ভাবছি যে আমি এখন 3 দিনের পর আপাতত একসাথে নিয়েছি একদম 30 তারিখ পর্যন্ত। দেন 1 তারিখে হচ্ছে আমি চিন্তা করছি একটু সময় নিয়ে আগে একটা রুটিন তৈরি করব সিলেবাসটা নিয়ে, যেন মোটামুটি 2 মাসের মধ্যে একবার সিলেবাসটা কভার হয়। এখন সময় ধরলে হচ্ছে মোটামুটি 6 মাস, যেহেতু মে মাসে পরীক্ষা হবে 6 মাসের মতো সময় আছে। আর এই সময়ের মধ্যে হচ্ছে যেন মিনিমাম 2 থেকে 3 বার সিলেবাসটা শেষ হয় এবং খুব ভালোভাবে যেন রিভিশন দেওয়া যায়। আর এই জন্য ফার্স্টে আমি যে কাজটা করব এখন আমার জন্য সেটা হচ্ছে যে টপিক থেকে প্রতিবার কোয়েশ্চেন আসে সেই টপিকগুলো হচ্ছে আলাদা করে ফেলা। আর তাছাড়া হচ্ছে যে টপিকগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো বাদ দিব না, সেগুলো পড়তে হবে। আর আপাতত আমার কাছে যে প্রকাশনের বইগুলো আছে, যেকোনো একটা প্রকাশনের বই আমি ভাবছি যে খুব ভালোভাবে একদম ফার্স্ট টু লাস্ট ইনশাল্লাহ শেষ করব। শেষ করে দেন 2 মাস পর থেকে 2 মাস পরে যদি একবার সিলেবাসটা ভালোভাবে শেষ হয়ে যায় দেন হচ্ছে আমি আবার নোট করা শুরু করব। আগে সিলেবাস শেষ করে পড়ে তারপর নোট করব, কারণ এখন যদি নোট করতে যাই তাহলে দেখা যাবে অনেক সময় নষ্ট হয়ে যাবে আর পড়া আগাবে না। একবার ভালোভাবে সিলেবাসটা শেষ করে দেন ইনশাল্লাহ নোট করা শুরু করব। আর মাস্টার বইটা থেকে ফার্স্টে হচ্ছে এখন ভোকাবুলারিগুলো আগে পড়ে নিব, কারণ আমার টার্গেট হচ্ছে মোটামুটি 1 মাসের মধ্যে ভোকাবুলারিটা খুব ভালোভাবে ইনশাল্লাহ শেষ করতে হবে। আর আমি এটা মাস্টার বই থেকে পড়বো ইনশাল্লাহ। আর আমি চেষ্টা করব হচ্ছে যেন সবগুলো সাবজেক্টই মোটামুটি প্রতিদিন রাখা যায়, কারণ আমার কাছে সবগুলো সাবজেক্টই পড়তে ভালো লাগে, সাবজেক্ট হচ্ছে বাদ দিতে ভালো লাগে না। আর কম্পিউটার আমি যে বইটা থেকে পড়বো সেটা হচ্ছে আজকে যে আলালসের বইটা থেকে। এই বইটা কম্পিউটারের জন্য আমার কাছে বেস্ট মনে হয়েছে, আর এই বইটা আমার কাছে খুবই ভালো লাগে। আজকে আমি পড়তেই বসেছিলাম 7টার দিকে, এখন বাজে হচ্ছে অলমোস্ট 11:30 বেজে গেছে। সো এখন আমাকে একটু আবার গ্যাপ নিতে হবে, নিয়ে দেন আমি আবার পড়তে বসবো। আর আমি বিজ্ঞানটা পড়বো হচ্ছে এখন আপাতত জর্জ থেকে। আমার জর্জের বইটা খুব ভালোভাবে শেষ হয়ে গেলে তারপর হচ্ছে আমি বোর্ড বইটা পড়া শুরু করব, যে 9ম-10ম শ্রেণীর যে বিজ্ঞান বইটা আছে সে বইটা পড়বো ইনশাল্লাহ। এখন একদম যারা নতুন বা যারা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট না, তারা যদি ফার্স্টে বোর্ড বই পড়তে যায় বা বোর্ড বই পড়তে যাই তাহলে মনে হবে যে আমরা অনেক কিছু বুঝতে পারবো না, যে কোন চ্যাপ্টারে কি আছে বা কোথায় কি আছে, কতটুকু পড়তে হবে। কারণ বোর্ড বইটা পুরাটা পড়ার দরকার নেই, যতটুকু সিলেবাসে আছে সেটা ধরে ধরে পড়লেই হবে। তো বিজ্ঞান থেকে দেখা যায় আমি পড়ার সময় এই কোশ্চেনগুলো আমার কাছে মনে হচ্ছিল যে আমি এগুলো ভুলে যাই, এগুলো খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে পরীক্ষায় আসার মতো, কিন্তু আমি বারবার হচ্ছে ভুলে যাচ্ছিলাম, তাই আমি সেগুলো নোট করে নিয়েছি। আর আজকে সারাদিনের মধ্যে হচ্ছে আমি জাস্ট এতটুকুই পড়তে পেরেছি, এর বেশি আমি আসলে পড়তে পারিনি। তো এখন ভাবছি 3 দিনে আমি পড়াগুলো আগে কমপ্লিট করবো ইনশাল্লাহ, করে তারপর হচ্ছে আমি নতুন পড়া নেব। আর এখন থেকে চেষ্টা করছি আস্তে আস্তে হচ্ছে পড়ার টাইমটা একটু বাড়াতে হবে, 8 থেকে 10 ঘন্টায় নিয়ে যেতে হবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো। আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।